এরে বাবাজি ভাইরা আমার মায়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে টাকা ধার দিয়েছিলেন। আপনারা ধার দেন তো টাকা, একে অপর অসুবিধায় পড়লে দেন, কিন্তু বাবা আগের জামানায় টাকা ধার দিলে যে সম্মান ইজ্জত পাওয়া যেত, এখন বর্তমানে সে সম্মান ইজ্জত পাওয়া যায় না। এখন কেউ যখন আপনার কাছে টাকা ধার চাইতে আসবে, মনে হবে আপনি তার কাছে রাজা, এত সুন্দর করে কথা বলে টাকা ধার নিয়ে যাবে। আর যখন আপনাকে দেওয়ার সময় হবে, তখন মনে হবে আপনি ফকির, যে ধার নিয়েছে সেই হয়ে যায় বাদশাহ। এই আজকে লয় কালকে আসিও, টাকা নাই এখন আর টাকা টাকা করছো, মনে হচ্ছে ওর কাছে পাবো, মানে ওই আমার কাছে পাবে, এরকম হয়েছে কি হয়েছে না? হচ্ছে। এই জন্য মানুষ এখন টাকা ধার দেওয়া বন্ধই করে দিয়েছে। যা যাবো না, তোর যা বিপদ আছে আপদ হবে, তুই দেখে লেগে যেখান থেকে পারবি সেখান থেকে লেগে, কিন্তু আমি টাকা দিব না, থাকলেও দেয় না এখন। কেন বলেন তো? মানুষের ব্যবহার আচরণ খারাপ হয়ে গেছে। টাকা লেয়, সময় মতো না দিতে পারলে 1 মাস পরে দিবে, কিন্তু তা না। বাবারে, আপনি যে টাকাটা ধার নিয়েছেন, ধার নেওয়া অবস্থায় আপনি যদি মৃত্যুবরণ করে, আপনাকে আল্লাহ তাবারাক তাআলা ক্ষমা করবে না, আপনার স্থান জান্নাতের মধ্যে হবে না। যতক্ষণ পর্যন্ত যার কাছে টাকা নিয়েছেন ওই বান্দা ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আপনার নসিবে জান্নাত জুড়বে না, যতই নেকি করেন না কেন। এই জন্য বাবাজি ভাইরা, হজ করার আগে আপনি যদি কারো কাছে টাকা নিয়ে থাকে, টাকা আপনার পরিশোধ করতে হবে। যাকাত দেওয়ার আগে আপনি যদি কারো কাছে টাকা নিয়ে থাকে, টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে। কুলখানি করার আগে কেউ যদি আপনার কাছে টাকা পায়, আপনাকে সেই টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে। যে আপনার বান্দার কাছে টাকা নিয়ে যায়, সেই টাকাটা যদি আপনি পরিশোধ না করতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক তাআলা আপনাকে ক্ষমা করবে না। এরে বাবাজি ভাইরা, যেটা আমি বলতেছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাবা একজনকে টাকা দিয়েছিলেন। উনি খলিফায়ে রাশিদিন ছিলেন। একদিন টাকা চাইতে আসলে, দ্বিতীয় আর সেই দিন তার দেখা পাইলেন না। দ্বিতীয় দিন টাকা চাইতে আসলে, দ্বিতীয় দিন দেখা পাইলেন না। তৃতীয় দিন যখন টাকা চাইতে আসলে, বললে শোনো, বাড়িতে আছে, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনার জন্য আমি টাকার ব্যবস্থা করতে আছি, আপনি একটু বইসা যান। এবার বাবা বৈঠক ঘর ছিল, একটা বাবলা গাছ ছিল। বৈঠক ঘরে না থাকিয়া, বাবলা গাছের ছায়াতে না বসিয়া, রোদ্রের তাপে আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন দাঁড়ায়া আছে। ওই বান্দা যখন টাকা নিয়ে আসলো, আসার পরে বলে, হযরত ওমর, এত রোদ্রের তাপে আপনি দাঁড়িয়ে আছেন, যদি আপনি আমার ওই বৈঠকে যদি বসতেন, আরাম পাইতেন, আমার বাবলা গাছের নিচে ছায়াতে যদি দাঁড়াইতেন, তবে আপনি আরাম পাইতেন। আপনি রোদ্রের মধ্যে কেন দাঁড়ায়া আছেন? ওমর বলে, শোনো রে, আজকে আমি তোমাকে টাকা ধার দিয়েছি, আজকে তুমি আমার কাছ থেকে টাকা নিয়েছো, আজকে ওই টাকাটা তুমি আমাকে এখনো পর্যন্ত পরিশোধ করো না। আর আজকে আমি তোমার গাছের ছায়াতে যদি দাঁড়ায় যাইতাম, তোমার বৈঠকে যদি আমি বৈশা যাইতাম, কাল কিয়ামতের দিনে যদি তুমি আল্লাহর দরবারে বলতে, আল্লাহ গো, আমি ওমরের কাছে টাকা নিয়েছিলাম বলে আমার গাছের ছায়াতে এসে দাঁড়িয়েছিল, আমার বৈঠকে এসে বসেছিল, এটা সুদ বলে গণ্য হয়ে যাবে, আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। এই জন্য আমি রাস্তার মাঝে রোদ্রের তাপে দাঁড়ায় আছি তোমার টাকা নেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি ভাইরা, এইরকম মানসিকতার মানুষ এখন জগতের মধ্যে পাওয়া যাবে না। এখন যারা সুদ খায় রে বাবা, সেটা যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে ওরও উপকার হয়েছে, আমারও উপকার হয়েছে। কথা বুঝলেন না? ওই লোকটার 10 লাখ টাকার দরকার, 20 লাখ টাকার একটা জমি কিনতে আছে, আমি যদি 10 লাখ টাকা দিয়ে দিই, 12 লাখ টাকা যদি ওর কাছে নিই, তবুও তার 8 লাখ টাকা লাভ থাকছে। আমারও কিছু হয়েছে, ওরও কিছু হয়েছে, এতে আবার গুনার কি আছে? এরা নিজেরাই যুক্তি করে নিছে। বাবারে, তালাক দিয়ে দিছে, আর বলছে তালাকটা সব
চাইতে খারাপ। তালাক দিয়ে দিলাম, তালাক দিয়ে দেওয়ার পরে আজকে ওই তালাক দেওয়ার পরে অপরের কাছে কেন থাকবে? তালাক দিয়েছি, ভুল বুঝেছি, আমি নিয়ে চলে আসব, আমার কাছে থাকবে, সে তো আমার বিবি। আমি বলবো বাবা, ইসলাম নিয়ে যখন আপনি তর্ক করবে, তর্কের কিন্তু শেষ থাকবে না। থাকবে? হ্যাঁ, বড় বড় মুফতি দেখেছেন, মুহাদ্দিস দেখেছেন, আলেম ওলামা দেখেছেন, অনেকেই দেখেননি, দেখতে চান, দেখবেন আপনারা। জি, আপনার এলাকার চায়ের দোকান আছে, আছে? ওই চায়ের দোকানে মাঝে মধ্যে যাবেন, বড় বড় মুফতি মুহাদ্দিস আপনি দেখতে পাবেন। বড় বড় মুফতি মুহাদ্দিস আপনার চায়ের দোকানে দেখতে পাবেন। হ্যাঁ বাবা শোনেন, যুক্তির অভাব নাই, তর্কের অভাব নাই, কিন্তু এমনও জিনিস আছে যেখানে কোনো যুক্তি চলে না, তর্ক চলে না, যেখানে কোনো রকম আপনার প্রসেস চলে না। সুদের ব্যাপারে কোনো যুক্তি নাই, তালাকের ব্যাপারে কোনো যুক্তি নাই, মরণের ব্যাপারে কোনো যুক্তি নাই, জন্মের ব্যাপারে কোনো যুক্তি নাই। বাবারে এমনও জিনিস আছে যেই জিনিসগুলোতে কোনো রকমের যুক্তি নাই। সুদ হারাম তো হারাম, তালাক দিলে আপনার বিবি তালাক হয়ে যায়, এটা হয়ে যাবে। বাবারে আজকে যুক্তি এই সমস্ত গুলাতে চলবে না। এই জন্য বাবারে বিবিকে সহজে তালাক দেবেন না, সুদ খাবেন না, কারণ সুদ খাওয়া মহাপাপ। সুদ যারা খাবে কিয়ামতের দিন রক্ত আর পুজের পুকুরে তাদেরকে ফেলে দেওয়া হবে। এই পারে যখন আসবে বড় বড় পাথর নিয়ে ফারিস্তারা দাঁড়িয়ে থাকবে, যেমনই ডাঙ্গার দিকে আসবে মাথার ওপরে মারবে, মগজগুলো ছিটাইয়া যাবে, আবার সে ওই পুকুরের মিডিলে চলে যাবে, আবার মাথাটা গঠন হয়ে যাবে, নাফসি নাফসি করবে বাঁচার জন্য ডাঙাতে যাবে। মানুষ হেলতে হেলতে সাঁতার কাটতে গিয়ে আলে কি আলে না, যখন এলে যাবে আপনার ওই পূজার রক্ত গল গল করে শুধু কর কিয়ামতের দিনে জাহান্নামের মধ্যে খাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজি ভাইরা, জগতের মধ্যে দুই বেলা ডাল ভাত খাবেন, কিন্তু হারাম কাজে যুক্ত হবেন না। আল্লাহ তাবারাক তাআলা যেন সেই তৌফিক দান করে। আরে বাবাজি ভাইরা, আমার বলার উদ্দেশ্য হলো মরতে আমাদের হবে, কিন্তু মরার আগে আমাদের কিছু কাজকর্ম করে যেতে হবে। যদি আমরা মরণের আগে যদি কাজকর্ম না করতে পারি, আজকে কিয়ামত তো দূরের কথা, যেই দিন থেকে আমাদের কবরে রেখে আসবে রে, সেই দিন থেকে আমাদের আযাব শুরু হয়ে যাবে। আর যদি আপনি ভালো কাজ করে যেতে পারেন, আপনার আযাব শুরু হবে না। কবর বলে, আমি কবর আমার কাছ থেকে যে পরিত্রাণ পেয়ে যায়, সে সর্বদা সর্ব জায়গায় পরিত্রাণ পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, ওগো আমার মায়েরা, আজকে আমি আপনাদের কাছে বলে যাই, স্বামীহারা মা ওই স্বামীর জন্য যদি একবার দোয়া করে দেয়, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই স্বামীকে জান্নাতবাসী করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ একজন স্বামী ছাড়া, একজন স্বামীকে বিবি ছাড়া আর কেউ চিনতে পারে না। মা হইল সন্তানকে অতটা চিনে না যতটা বিবি চিনে, বাপ হইল সন্তানকে অতটা চিনে না যতটা বিবি চিনে, বন্ধু হইল বন্ধুকে যতটা চিনে না বিবি যতটা চিনে। এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবির কাছে যেই স্বামী ভালো, সবার কাছে এসে ভালো। কিন্তু বাবারে, আজকে আমরা বিবির কাছে ভালো হতে চাই না, বন্ধু বান্ধব আর বান্ধবীর কাছে সোনার টুকরা
পুরা হতে চায়, যার সাথে সারা জীবন আমাকে সংসার করতে হবে, জীবন কাটাইতে হবে, একদিন সে আমার সেবায় আপনার যুক্ত হয়ে যাবে, তাকে সম্মান আমরা করি না। আর যে আমার কাছে আসবে না, টাকা ছাড়া পয়সা ছাড়া, তার কাছে সোনার টুকরা আমরা হইতে যাই। আজকে আপনার ক্ষমতা আছে, রক্তের পাওয়ার আছে, আজকে আপনার চোখের জ্যোতি ভালো আছে, আজকে আপনি শুনতে ভালো পান, এই জন্য বিবি যদি কোনো অন্যায় করে ওই বিবির ওপরে আপনি মারি চালান। এরকম অনেক স্বামী আছে না নাই বাবা, বিবির ওপরে মার চালা, কিন্তু আপনি যখন বৃদ্ধ হবে, আপনার যখন 60 বছর বয়স হবে, বিবির তখন 50 বছর বয়স হবে, আপনি দুর্বল হইলে বিবি অতটা দুর্বল হবে না, তখন আপনার শেষ সাহারা ওই আপনার অর্ধাঙ্গিনী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা নিজের বিবিকে কখনো কোনোদিন অবহেলা করবেন না। কিন্তু বর্তমানে বাবারে স্বামী কাজে গেছে আর বিবি চিন্তা করছে স্বামী আমার কোথায় আছে, একবার খোঁজ লিয়া দেখে বিবি ফোন লাগিয়ে দিয়েছে, হ্যাঁ গো কোথায় আছো, বলে আমি এখন কাজ করছি, তুই কি জানিস না, ফোনটা রাখ, কাজের সময় ডিস্টার্ব করিস না, বলে কি বলে অনেকে। আর যখন পরের বিবি পরনারী যখন ফোন করে বলে ব্যস্ত আছেন, না না ব্যস্ত নাই, যত কথা আছে বলো। পরে আপনার ভালো লাগে, নিজের ভালো লাগে না। এই জন্য বাবা বলবো রে, বিবিদের সম্মান করবে যেই সম্মান আমার আমিনা পেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুসম্মানে সম্মানিত স্বামীর কাছে ছিলেন, আপনার যতদিন পর্যন্ত হায়াতে ছিলেন নিজের স্বামীকে কখনো ভোলে না। এরে মা, ওই আমিনার জাত তুমি, খাদিজার জাত তুমি, আয়েশার জাত তুমি। আজকে আয়েশা বৃদ্ধ, আয়েশা যুবতী হইয়া বৃদ্ধ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে যদি বিবি হইয়া জীবন কাটাইতে পারে, তুমি কেন পারবা না? আজকে নবীর চাইতে বড় খাদিজা, তিনি বিবি হইয়া যদি জীবন কাটাইতে পারে, তুমি কেন পারবা না? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী ছাড়া জীবন যাপন করে যা, তুমি কেন পারবা না? আজকে বাবা বলে যায় হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জায়গায় আপনার জীবনীটা ছেড়েছিলাম রে বাবা, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটতে আরম্ভ করেছে। ছুটতে ছুটতে যাইয়া এবার পাহাড়ের উপরে লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি একটা পাথরের উপরে যেন বসে আছে। হালিমা বলে মুহাম্মদ, দুইজন মুখ বাড়াদারি, মাথায় তাদের পাগড়ি, গায়ে তাদের জুব্বা, তোমাকে পাহাড়ের উপরে শুয়ায় দিয়া নাকি আজকে গলা থেকে নাভি পর্যন্ত নাকি কেটে দিয়েছিল। নবী আমার বলল হ্যাঁ মা। এবার বলল যদি তোমার গলা থেকে নাভি পর্যন্ত কাটে, দেখি তোমার কাটার জায়গাটা আমি একবার দেখব। নবী আমার যখন আপনার জুব্বা মুবারকটা খুলে দিলে, হালিমা লক্ষ্য করে দেখছে যেন ওই জায়গা কাটা তো দূরের কথা, একটা দাগ পর্যন্ত ছিল না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজের হাত কানাকে ধরে যেন আপনার বাড়ির দিকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে গোসল বানায়া দিলেন, আর গোসল বানায়া দেওয়ার পরে যেন বাবা সুরমা লাগায়া দিলা, পোশাক পরিধান করাইয়া দিলে, আর বললেন বাবা রে এখন আমার কাছে তোমাকে রাখা যাবে না, কেননা তোমার যদি কোনো বিপদ আপদ হইয়া যায় আমি আমিনাকে জবাব দিতে পারবো না।
কোনো জিনিস বাবা যদি আমানত নেওয়া হয়, ওই আমানতের খেয়ানত হলে জবাব দিতে পারা যায় না। বাবারে হালিমা বলতেছে, বেটা চলো চলো তোমার মায়ের কাছে তোমাকে রেখে আসি। নবী আমার বড় খুশি হয়ে গেলে, কেননা কোন সন্তান যখন বাড়ির দিকে যায়, ওই সন্তানের ব্যথা বেদনা আর থাকে না। দেখবেন বাবা, আমাদের দেশের ছেলেরা কলকাতা যায়, চেন্নাই যায়, বিহার যায়, উড়িষ্যা যায়, আরব যায়, ইরাক যায়, আপনার কত না ইরান যায়, কাজকর্মের জন্য যায় কি যায় না। 1 মাস 2 মাস 6 মাস কাজ করিল, আপনার ভাড়াতে ঝুলে ঝুলে কাজ করেছে, পাথর কত না আপনার মাথায় উঠিয়েছে, সিমেন্টের প্যাকেট মাথায় উঠিয়েছে, ইট আপনার মাথায় উঠিয়েছে, 6 মাস ধরে হাড় ভাঙা পরিশ্রম করেছে, শরীরটা পুরো ব্যথায় ব্যথিত হয়ে আছে, পা যেন আপনার চলে না। কিন্তু বাবা আপনার 6 মাস কাজ করার পরে যখন আপনার টিকিটটা নিয়ে ট্রেনে বা প্লেনে উঠে যায়, মা বাবার চেহারা দেখবো বলে, সন্তান বিবির চেহারা দেখবো বলে 6 মাস 1 বছরে কাজ করার ব্যথা বেদনা সঙ্গে সঙ্গে দূর হয়ে যায়। আরে বাবা রে ভাইরা, আমার নবী মায়ের বাড়ি যাবে, আমার নবী খুশি হয়ে গেলেন, বলে মা চলেন এখনই যাব। আমার হালিমা বলতেছে, এখনো যদি যায় রাত্রি হয়ে যাবে, মরুভূমি রাস্তা, জঙ্গলের রাস্তা, হয়তো বাঘে ভাল্লুকে আমাদের আক্রমণ করবে, তবে এখন নয়, আগামী কালকে সকালবেলা রওনা হয়ে যাব। সকালবেলা আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে সঙ্গে লইয়া যেন বাবা মক্কার দিকে চলতে আরম্ভ করলেন। মক্কার দিকে চলতে আরম্ভ করলেন, মরুভূমি দিয়া হাঁটতে আরম্ভ করলেন। তখনকার আমলে বাবা টোটো ছিল না, তখনকার আমলে মারুতি ছিল না, তখনকার আমলে কোনো কার ছিল না, তখনকার আমলে মোটর বাইক ছিল না। বাবারে তখন পথের সাথে একমাত্র আপনার মরুভূমির আপনার ওট ছিল। ওট কিন্তু সবার বাড়িতে থাকতো না। এবার বাবা এখন যেমন মোটর সাইকেল সবার বাড়িতে থাকে না, আছে নাকি সবার বাড়িতে? বাবারে আপনি বলবেন হুজুর ঘরে ঘরে হয়ে গেছে, কিন্তু আজকে থেকে 5 বছর আগে সবার ঘরে ছিল না। আর যেই দিন থেকে আপনার ফাইন্যান্স উঠেছে, যেই দিন থেকে লোনে বাইক পাওয়া যাচ্ছে, সেই দিন থেকে ঘরে ঘরে সবাই মোটর বাইক কিনেছে। যাই হোক, কষ্ট মষ্ট করে মাসে মাসে 2000-3000 করে দিয়ে দেবো, এখন মোটরসাইকেল তো থাকবে নাকি বলে, এইভাবে ঘরে ঘরে এখন হয়ে গেছে, কিন্তু সবাই কিনতে তখন পারতো না। অনুরূপ সে আমলে সবাই ওট কিনতে পারতো না। আর ওট কিনলে রে বাবা একটা খরচের ব্যাপার ছিল, খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, অনেক মানুষ ছিল তারা নিজেই খাইতে পাইতো না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির হাতখানাকে ধইরা গোটে গোটে পায়ে যেন আপনার মদিনার মক্কার দিকে যেন রওনা হয়ে গেল। এবার কিছু দূর যাওয়ার পরে দেখতেছে যেন একটা বাবলা গাছ আছে। ওই বাবলা গাছের ছায়ায় হালিমা যেন দাঁড়ায় গেলেন আর বললে, মুহাম্মদ এসো এসো, এই বাবলা গাছের নিচে আমরা একটু আরাম করে নি, একটু বিশ্রাম করে নি। নবী আমার বলে, মা গো, যদি তোমার আরামের দরকার হয়, বিশ্রামের দরকার হয়, যদি তোমার আরামের প্রয়োজন হয়, তুমি আরাম করো মা, আমি তোমার পাশে বসে থাকবো। আহারে বাবা, আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবলা গাছে হিলান দিয়া যেন আপনার আরাম করতে আছে, চোখটাকে যেন বন্ধ করেছে। আর যেমন চোখটা বন্ধ করা, অমনি যেন বাবা আপনার ঘুম চলে এসেছে। নবী আমার বাচ্চা ছেলে, কোন রাবি বলেছে 5.5 বছর বয়স, কোন রাবি বলেছে 6 বছর বয়স। এবার আমার নবীজি ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়, কিছুই দেখতে পাই না, শুধুই মরুভূমি আর মরুভূমি। আর ওই মরুভূমির মধ্যে লক্ষ্য করে দেখছে যেন একটা পাকা ঘর দেখা যায়।
চিন্তা করে আল্লাহ গো, এই ঘরের মধ্যে না জানি কি আছে, আমি নবী একবার দেখতে চাই। 5 বছর 6 বছরের বাচ্চা যারা আছে রে বাবা, দেখবেন তাদের বেশি জানার বিষয় থাকে, তাদের মনটা জানতে চায় এটা কি ওটা কি সেটা কি, জানতে চাই কি চাই না। কিন্তু বাবা এখন মোবাইলের যুগ হয়ে যায়, এখন মোবাইলে তারা বাবা ব্যস্ত হয়ে যায়। মোবাইল ছাড়া বাচ্চারা বর্তমানে কিছু বোঝে না। বলে হুজুর গো, মোবাইল দেখা বাচ্চাদের বন্ধ করতে পারছি না। মারে তুমি কেমন করে মোবাইল দেখা বাচ্চাদের বন্ধ করবা? লকডাউনে তোমার গর্ভে সন্তান এসেছে, আর লকডাউনে বাইরে বেরোতে পাওনি বলে মোবাইলে রিচার্জ করে তুমি শুধু রিলস দেখেছ আর তুমি সিরিয়াল দেখেছ, আর ওই সন্তান জগতের মধ্যে আসিয়া সেও মোবাইলের পাগল হয়েছে। কথা বুঝতে পারলেন না বাবা? সেও মোবাইলের পাগল হয়েছে। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছ থেকে উঠে জানবে ঘরের মধ্যে কি আছে, গোটে গোটে পায়ে যেন আগিয়ে যায়। এবার আগিয়ে যাওয়ার পরে দেখছে যেন একটা ঘর আছে, ঘরের আইডে সাইডে যেন কিছুই নাই, কোনো মানুষকে দেখা যায় না, কোনো গাছপালা দেখা যায় না, কোনো বৃক্ষ দেখা যায় না। একটা হঠাৎ করে দেখছে যেন দরওয়াজাটা যেন লাগানো আছে। আমার নবীজি ওই দরওয়াজায় যেমনই হাত দিয়েছে, আর যেমনই হাত লাগানো দরওয়াজা অটোমেটিক খুলে গেছে, আর যেমনই দরওয়াজা খুলে যাওয়া অমনি যেন 113টা মূর্তি আমার নবীর পায়ের তলে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার তাকায়া দেখছে আর মনে মনে বলছে, আল্লাহ গো, এই ঘরের মধ্যে মূর্তি পূজা আছে, আমার পায়ের তলে এই জন্য পড়েছে। হঠাৎ করে ওই মন্দিরের পুরোহিত বার হয়ে এসে আমার নবীজির হাতখানা পাকড়াও করলে, আমার নবীজির হাতখানা ধরলেন, ধরার পরে বলে, শোনো গো, আজকে তুমি এই মূর্তিগুলো কেন ভেঙেছো একবার বলো। বলে, শোনো গো, এই মূর্তি আমি ভাঙি না, আমার 6 বছর বয়স, অত বড় বড় মূর্তি আমি কেমন করে ভাঙতে পারি? পুরোহিত বলছে, শোনো রে, আমিও জানছি বুঝছি তোমার দ্বারা ভাঙা সম্ভব নয়, কিন্তু এখানে কোনো মানুষ নাই, কোনো জন না। আজকে তোমাকে যদি আমি ছাইড়া দিই তবে আমাকে গ্রামের মানুষকে জবাব দিতে হবে, অতএব আমি একা জবাব দিব না, আমি তোমাকে বন্দী করে রাখবো। আর শহরের মানুষ গ্রামের মানুষেরা যখন জিজ্ঞাসা করবে আমি তোমার নাম দিয়া দিব। আমরা এখানে অনেকগুলো মানুষ আছি রে বাবা, দোষ না করেও বাচ্চা কালে মার খেয়েছি না খাই নাই, এই খেয়েছি না খাই নাই, দোষ না করেও ঘাড়ে দোষ নিতে হয়েছে, হয়নি? জি, আগের যুগে কুলের গাছ পর্যন্ত আমাদের দিকে বইর বলে, আগের যুগে কুলের গাছ ছিল, কুল পেড়ে খাইতাম, আপনারা হয়তো খেয়েছেন, এখনকার বাচ্চারা খাবে না। কুলের গাছের কাছে দাঁড়িয়ে আছেন, অন্য কেউ ঢিল মেরেছে, কুল পড়েছে, ও কিন্তু পালিয়ে গেছে, আর কুলের মালিক বালা এসে আপনাকে পাকড়াও করেছে, কিন্তু আপনি নির্দোষ। কথা বললেন না? 10 জন ছেলে একসঙ্গে খেলাধুলা করছেন, একজন অপরজনকে মারে পালিয়ে গেছে, ওর বাপকেও ডেকে নিয়ে চলে যায়, আমাকে মারলে কে রে? বলে ওই ছেলে গেলে ডেকে নিয়ে এলো, যে মারাচ্ছে সে পালিয়ে গেছে, বাকি যে 6 জন ছিল তাদেরকে আপনার বকা খাইতে হয়েছে, না হয়নি? জি, অনেক সময় ছিল বাচ্চা কালে দোষ না করিয়া অনেক সময় দোষ আমাদের ঘাড়ে নিতে হয়েছে। নবী আমার মূর্তি ভাঙে না, তবু আমার নবীর ঘাড়ে যেন দোষটা চাপায়া দিতেছে। নবীজি আমার
পুরোহিতকে বলতে যে শোনো গো, আমি এত বড় বড় মূর্তি ভাঙি না। পুরোহিত বলল শোনো গো, আজকে তোমাকে যদি বন্দি না করে আমি গ্রামে গঞ্জে শহরের মানুষকে জবাব দিতে পারবো না। আমার নবীকে একটা ঘরে যেন বন্দি করে রাখলে। এইদিকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন ঘুমটা ভেঙেছে। এবার ঘুমটা ভাঙার পরে ডান দিকে হাত দেয় নবী নাই, বাম দিকে হাত দেয় নবী না। চিন্তা করে নবী কোথায় গেল, নবী কোথায় গেল? খালি ফাঁকা মরুভূমিতে নবীকে যেন দেখা যায় না। আরে বাবা, আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটে গোটে পায়ে যেন আপনার এই দিক থেকে ওই দিক আপনার যাইতে আছে। কোন জায়গা না যাইয়া চিন্তা করলো এই ঘরের মধ্যে না জানি কি আছে, আমি হালিমা একবার দেখব। হালিমা গোটে গোটে পায়ে যাইয়া বাবা ওই পুরোহিতকে বলতেছে, বাবার নুরানিময় চেহারা, সুন্দর চেহারাওয়ালা সুন্দর একটা পুত্র তুমি কি দেখেছ? বলে আমি একটা সুন্দর চেহারাওয়ালা সন্তানকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছি। দেখো দেখো ওই সন্তানটি কি তোমার কি না? যেমনই দরওয়াজাটা খুলে দিয়েছে অমনি যেন হালিমা ছুটতে ছুটতে যাইয়া আমার নবীকে বুকের মধ্যে ধরেছে আর বলতেছে, এটাই আমার বাচ্চা। এরে পুরোহিত, আজকে এই বাচ্চাটাকে কেন বন্দি করে রেখেছ? পুরোহিত বলল, আজকে আমাদের মূর্তিগুলা ভেঙে দিয়েছে, এই জন্য তাকে আমরা বন্দি করে রেখেছি। হালিমা বলে, নবী গো, আপনি কি এই মূর্তিগুলা ভেঙেছে? বলেন না না, মূর্তিগুলা নিজেই নিজেই ভেঙে গেছে। এবার হালিমা বলতেছে, শোনো গো, আমার বেটা মোহাম্মদ কোনোদিন মিথ্যা বলবে না। মিথ্যা বলে নাই বলে আজকে তাইফবাসীরা আল আমিন নামে আখ্যায়িত করেছে। ওগো পুরোহিত, আমার বেটায় আজকে কেন কিয়ামত পর্যন্ত মিথ্যা বলবে না, কেউ প্রমাণ করে দিতে পারবে না। অতএব দয়া করে তুমি ছেড়ে দাও। বলল, না না না, এই বাচ্চাটিকে ছাড়া সম্ভব নয়, বাচ্চাটিকে ছাড়তে পারবো না। হালিমা বলতেছে, শোনো গো, আজকে যদি এই বাচ্চাটিকে তুমি না ছাড়ো, আমি মক্কা নগরে আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। সঙ্গে সঙ্গে পুরোহিত বলল, হালিমা এই আব্দুল মুত্তালিবটাকে বলে, আব্দুল মুত্তালিব হলো এই বাচ্চাটার দাদা। বলে, তোমার কি বাচ্চাটা নয়? বলে না। বলে, তবে এই বাচ্চার নাম কি মুহাম্মদ? বলে হ্যাঁ। বলে, তবে এর মায়ের নাম কি আমিনা? বলে হ্যাঁ। বলে, এর আব্বাজানের নাম কি আব্দুল্লাহ? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে ওই পুরোহিত আমার নবীজের পায়ের তলে কদম তলে পড়ে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বড় অপরাধ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমাকে দয়া করে আপনি ক্ষমা করে দেন। ওগো নবীজি, আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছিলাম, আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসবে, একটা ইসলামের প্রচার করবে, প্রসার করবে, কালেমার দাওয়াত দিবে। আমি এটা পড়েছি। তবে হুজুর গো, আপনার সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে, আপনার সঙ্গে যখন দেখা হয়ে গেছে, আপনি দয়া করে আপনার কালেমা খানা আমাকে পড়ায়া নেন। নবী আমার বলে, শোনো রে, আমি তো এখনো কালেমা পড়াই না, অতএব কালেমা পড়ানোর সময় তুমি পড়ে নিবে। ওই পুরোহিত বলল, হুজুর গো, আপনি যখন কালেমার দাওয়াত দিবে, তখন হয়তো আমি বেঁচে থাকবো না, তখন হয়তো আমি জগতে থাকবো না, আমি হয়তো মারা যেতে পারি। আমি কাফের, বেঈমান, বেধর্মিক, ইহুদি, নাসারা হয়ে মারা যেতে চাই না, আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে মারা যেতে চায়। সঙ্গে সঙ্গে আমার নবীজি ওই পুরোহিতকে কালেমা পড়াইলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই প্রশ্ন করতে পারে, হুজুর গো, আজকে আমার নবীজি 6 বছর বয়সে পুরোহিতকে কেমন করে
কালেমা পড়াইতে পারে। কারণ নবী আমার 40 বছর বয়সে কালেমার দাওয়াত দিয়েছে। আমি বলবো বাবারে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, এটা পুরোপুরি ভাবে আপনার সাজানো কথা, ইতিহাসের কথা, কিন্তু আহলে সুন্নাত আল জামাতের কথা, শরীয়তের কথা। নবী আউয়ালেও নবী ছিলেন, আখেরেও নবী থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা 6 বছর তো দূরের কথা, 6 বছর তো অনেক দূরের কথা। নবী আমার যাইদের জগতের মধ্যে এসেছিলেন, সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। আর যেদিন সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই দিন থেকে ইসলামের প্রচার ও প্রসার শুরু হইয়া গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, নবী আমার কালেমা পড়ায়া নবী যেন মক্কার দিকে চলে যায়। আর ওই পুরোহিত বলতেছে, হুজুর গো, আমি যখন কালেমা পড়ে নিয়েছে, মন আপনাকে দিয়েছি, জান আপনাকে দিয়েছি, প্রাণ আপনাকে দিয়েছি, যখন দরকার হবে, যখন প্রয়োজন হবে, আপনি শুধু আমাকে একবার ডাকবেন, আমি প্রাণ ও জান নিয়ে হাজির হইয়া যাব। কেননা জগতের মানুষকে ভালোবেসে লাভ হবে না, আপনাকে ভালোবাসলে এই জগতেও মঙ্গল হবে, পরের জগত মঙ্গল হবে। বাবা যে ভাইরা, আজকে ভাইকে ভালোবাসবেন রে বাবা। 1 কাঠা জমির জন্য ভাই আপনাকে আঘাত করবে, ঝগড়া করবে। আজকে বোনকে ভালোবাসবে, বোনকে যদি সঠিকভাবে ভাগ না বুঝায় দেয়, ওই বোন আপনার বাড়িতে আসবে না। বন্ধুকে ভালোবাসবে না, ওই বন্ধু পেছন থেকে আপনাকে ছোড়া মারবে। সুযোগ পাইলে গার্লফ্রেন্ডকে ভালোবাসবে, ওই গার্লফ্রেন্ড আপনাকে ধোকা দেবে। বয়ফ্রেন্ডকে ভালোবাসবে, বয়ফ্রেন্ড আপনাকে ধোকা দেবে। পৃথিবীর মধ্যে ভালোবাসার শেষ পরিণত হলো ধোকা দেওয়া। এই জন্য এমন একজনকে ভালোবাসে, যাকে ভালোবাসলে এই জগতেও মঙ্গল হবে, পরজগতেও মঙ্গল হবে। সে হলো আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলছে, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা হাত উঠিয়ে আওয়াজ দিয়ে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला। আর প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনো। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসনা হয়, জান যদি দিতে হয় আমার নবীকে দিয়ে। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, আর 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসনায় হয়, জান যদি দিতে হয় আমার নবীকে দিয়ে। নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला। আর প্রাণের চেয়ে
প্রিয় তাই নবীকে চিনুন, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মোহাম্মদ হরদম জবান সে নিকালো, हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। बाबाजी भाईराम আমার মায়েরা কান দিয়ে শুনবেন গো, আমার হালিমা আমার নবীজিকে সঙ্গে লইয়া ওই জায়গা থেকে যেন মক্কার দিকে রওনা হয়ে গেল। এবার মক্কায় যখন প্রবেশ করেছে দেখছে যেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন কাবা ঘরে হিলান দিয়ে বসে আছে। নবী আমার যখনই দেখলে ছুটতে ছুটতে আমার আব্দুল মুত্তালিবের কাছে গেলে আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকের মধ্যে জড়ায়া ধরলে, আর বুকের মধ্যে জড়ায়া ধরার পরে আমার আব্দুল মুত্তালিব বলতেছে মুহাম্মদ আজকে তোমাকে যখন বুকের মধ্যে জড়ায়া নিয়েছি আজকে আমার বেটা আব্দুল্লাহর ব্যথা বেদনা সব কিছু দূর হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার আব্দুল মুত্তালিবকে এত ভালোবাসতে, আর আব্দুল মুত্তালিব পোতা মুহাম্মদকে ভালোবাসতেন। এখনো জগতের মধ্যে এরকম ভালোবাসা আছে না নাই? আছে না নাই বাবা? আজা পোতাকে জীবনে কোনোদিন মারতে দিবে না, যতই অন্যায় করুক না কেন। আর ওই বাপি একদিন ছেলেকে শাসন করার জন্য মেরেছে। কথা বললেন না? বাপে ছেলেকে মেরেছে শাসন করার জন্য, আবার ওই ছেলে যদি তার বেটাকে মারে তুই মারছিস কেন, খবরদার মারবি না। মানে ওটা যে পোতা, যে পোতা আদরের হয় যত্নের হয়, আর পোতাকে ভালোবাসা হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা চারটা বেটার চারটা পোতা আছে, যার টাকা আছে তার পোতাকে নিয়ে আহারে উহুরে করবেন, আর যার টাকা নাই তাকে একটা চকলেটও কিনে দিবেন না। এই রমজানে না হয় এই ভালোবাসা গেলে কিন্তু সুন্নাতে ভালোবাসা হবে না। এখন কথাটা শুনে হয়তো খারাপ লাগলেও এটাই বাস্তব, এটা এখন বর্তমানে হয়েছে বাবা। হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তবে এই রকম যেন না হয়। হ্যাঁ বাবাজি আমার আব্দুল মুত্তালিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলে লইয়া যেন বাবা আপনার ঘোরাফেরা করতে আছে। এইদিকে হালিমা আমিনার কাছে গেলে, যাওয়ার পরে বলে আমিনা আজকে তাইফের মধ্যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বহু বিপদ আপদ চলে আসছে, অতএব আমি তোমার কাছে রেখে গেলাম। এই আমিনা আজকে যদি আমার কাছে থাকে রে, হয়তো কখন কি হয়ে যাবে আমি হালিমা তোমাকে জবাব দিতে পারবো না। আমিনা বলে হালিমা আজকে যখন আমার বেটাকে তুমি দিয়ে যাচ্ছ, ও হালিমা শোনো রে, আজকে তোমার টাকার যদি দরকার হয়, পয়সার যদি দরকার হয়, যদি তোমার খেজুরের দরকার হয়, জবের আটার দরকার হয়, তুমি আমাকে বলবে আর আমার কাছ থেকে তুমি নিয়ে যাবে, তোমার অভাব অনটন দূর হয়ে যাবে। হালিমা বলেছিল আমিনা আমার বাড়িতে অভাব ছিল, এটা
এটা ঠিক, আমার খেজুর গাছে খেজুর ধরতো না এটা ঠিক, আমার ছাগল বকরিতে দুগ্ধ দিত না এটা ঠিকই, আমার সন্তান খাইতে পাইতো না এটা ঠিক, আমার শরীরটা অসুস্থ ছিল এটাও ঠিক, কিন্তু যেই দিন থেকে আমার নবী আমার বাড়িতে গিয়েছে সেই দিন থেকে আমার বাড়ির অভাব অনটন দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমার কিছু লাগবে না। আজকে আমাদের বাড়ির অভাব দূর হয় না, টাকা রোজগার করলে টাকা থাকে না, আজকে বাড়িতে রোগবালা দূর হয় না, আজকে সন্তানেরা পিতামাতাকে দেখে না, আজকে সন্তানেরা পিতামাতাকে সম্মান করে না। কেমন করে করবে? আপনি একটা লাখ লাখ টাকা দিয়ে খরচা করে বাড়ি করলে ওই বাড়িতে টিভি রাখার জায়গা হয়, ওই বাড়িতে আপনার আলনা রাখার জায়গা হয়, ওই বাড়িতে আপনার খাট রাখার জায়গা হয়, ওই বাড়িতে বেসিন রাখার জায়গা হয়, ওই বাড়িতে ফ্রিজ রাখার জায়গা হয়, ওই বাড়িতে এসি রাখার জায়গা হয়, ওই বাড়িতে কাপড় কাচা মেশিন আপনার রাখার জায়গা হয়, কিন্তু একটা কোরআন রাখার জায়গা হয় না। ওই বাড়িতে কেমন করে বরকত আসবে? কথা কি খারাপ বললাম আমি বাবা? জি, সব রাখার জায়গা হয়েছে কিন্তু একটা কোরআন রাখার জায়গা বাড়িতে নাই। এখন পবিত্র রমজান মাসে কোরআন তেলাওয়াত করে অনেক বাপ মায়েরা, কোরআন তেলাওয়াত করার পরে ঈদের পরে যখন 2 দিন 3 দিন পার হয়ে গেল, তালবে ইলমেরা মাদ্রাসায় এসেছে, বলছে যে বাপজি কোরআন খান নিয়ে যে একটু মাদ্রাসায় রাখো তো। এখন ও বলছে যে চাচি মাদ্রাসায় তো মেলায় কোরআন আছে, তা আপনার বাড়িতে রাখেন, যখন যদি দরকার হয় নিয়ে যাব। তো বাপ বাড়িতে কোরআন খান রাখার মতো জায়গা নাই, হয় না? হয় না? বলে রাখার মতো জায়গা নাই। হ্যাঁ মা জননী বাপজিরা লাখ লাখ টাকা খরচা করে বাড়ি করলেন, মা একটা কোরআন রাখার যদি জায়গা না হয় ওই বাড়ির কোনো মূল্য নাই। বাড়িতে কোরআন রাখলেও নাকি, কোরআনে জুজ দান দিলেও নাকি, কোরআন পড়লেও নাকি, কোরআন তেলাওয়াত শুনলেও নাকি, ওই কোরআন দান করলেও নাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আজকে আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মা আমিনা, আজকে যদি আমার কোনো কিছুর দরকার হয় আমি অবশ্যই তোমার কাছে নিতে আসব, তবে আমিনা এখন আমার কোনো কিছুর দরকার না। এই বলে হালিমা যেন বাড়ির দিকে তাইফের দিকে রওনা হয়ে গেল। একবার আমার নবী মুস্তাফার দিকে তাকা, একবার যেন বাবা বাড়ির দিকে তাকায়, নবীজির দিকে তাকায়, বাড়ির দিকে তাকায়। এতদিন ধরে আমার নবীকে লালন পালন করেছে, নবীর ওপরে হালিমা যেন মহব্বত এসেছে। কেননা আমাদেরও মহব্বত, একটা ছেলেকে যদি বাড়িতে রাখা হয় তাদের উপরেও মহব্বত চলে আসে, সে যে ধর্মেরই হোক না কেন, সেই যেমনই হোক না কেন। একজনের কাছে বুঝলেন বাবা চুল কাটতে যায়, যারা চুল কাটে তারা বেশিরভাগই হিন্দু হয়, না হয় না? যে তারা বেশিরভাগই হিন্দু হয়। হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে তার হাত ভেঙে গেছে, তাকে এই দেখেন গত 2 দিন আগে দেখতে গেছিলাম। সেই হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন সে মানুষ, নাকি বলেন? আর তাদের উপরে মহব্বত আমাদের বসে যায়, কিন্তু আমরা এমন একটা প্রাণী রে বাবা, অনেকের উপরে মহব্বত বসে, কিন্তু আমরা এমনও পুরুষ আছি নিজের বিবির সঙ্গে ঘর সংসার করি, কিন্তু বিবির প্রতি মহব্বত আমাদের বসে না। বলবেন কেমন করে বলছে? যদি বিবির প্রতি মহব্বত আমাদের বসে তবে বিবিদের হাত পা ধরে কেমন, হাত পা বেঁধে কেমন করে মারো। অনেকে বিবিকে মারে কি মারে না? হাত পা বেঁধে মারে। এই কিছুদিন আগে একটা খবরে দেখলাম বিবিকে হাত পা বেঁধে মেরেছে, আর কীটনাশক আপনার মুখের মধ্যে ঢেলে দিয়ে মারার চেষ্টা করেছে। এইরকম স্বামী মানুষ রূপে জানোয়ার, মানুষ হইলে বাবা মানুষ হওয়া যায় না। বাবাজি ভাইরা,
কর্ণপাত করে শুনে হালিমা একবার আমার নবীর দিকে তাকায় আর একবার তাইফের দিকে তাকায়। হালিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেন আগাতে লাগলেন রে বাবা। আর যতক্ষণ পর্যন্ত নবী আমার আড়াল না হইল ততক্ষণ পর্যন্ত হালিমা চোখের পানি ফেলাইয়া তাকায়া তাকায়া যেন দেখল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা রে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের সঙ্গে বাবা খেলাধুলা করলেন। তারপরে রাত্রি বেলায় মা আমিনার সঙ্গে গল্প করলেন। মায়ের চেহারা দেখা আর একটা হজের সব নেকের খাতায় লিপিবদ্ধ করে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের আঁচল কানা দিয়া যদি আপনি মুখ মোছেন তবুও নেকি পাওয়া যায়। মায়ের হাত কানা ধরে যদি একটা চুম্বন করে দেন তবুও নেকি পাওয়া যায়। মায়ের চেহারা দেখে যখন আপনি কাজে বের হবেন তখনও নেকি পাওয়া যাবে। বিপদ আপদ থেকে বাঁচবে মায়ের চেহারা দেখে। বাড়ির মধ্যে প্রবেশ করবে নেকি পাবেন, কারণ মায়ের মতো নেকিওয়ালা দুনিয়ায় আর কোনো মেশিন না। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার দয়ার নবী মা আমিনার সঙ্গে কথা বললে। সকাল হয়েছে, বাড়ির পাশে ফাঁকা ময়দানে সকল বাচ্চারা খেলাধুলা করতে আছে আর আমার নবীজি ওই বাচ্চাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাগুলা যেন দেখতে আছে। বাবারে, তখনকার খেলাধুলা ছিল আলাদা আর বর্তমানে খেলাধুলা হইল আলাদা। আগের যুগে খেলাধুলা করতো, শরীর চর্চা হতো, ব্যায়াম হতো, রোগবালা কম হতো। আর এখনকার যে বর্তমানে খেলারে বাবা, বাপের সম্পদ গোটায় ধ্বংস হয়ে গেল। কথা বললেন না? আগের খেলাধুলায় শরীর চর্চা হইতো, আপনার রোগবালা দূরে থাকতো। আর এখন বর্তমানে যে যুবকেরা যে খেলা খেলে বাপের সম্পদ সব দূর হয়ে গেল। কেন না এখনকার খেলা বর্তমানে মোবাইলে ফ্রি ফায়ার উঠেছে, টাকা দিয়ে ফ্রি ফায়ার খেলে। এখন বর্তমানে মোবাইলে আপনার জুয়া উঠেছে, জুয়া খেলে অনেকে জীবন দিয়ে দিলে। হ্যাঁ বাবা, আইপিএল খেলছে, ওই আইপিএল খেলে বাপের কোটি কোটি টাকার সম্পত্তি আপনার বিক্রি করতে হচ্ছে। বাবারে যুবকেরা, এই রকম খেলা থেকে বিরত থাকবে। এটা আসলে তোমাকে মানুষ করার জন্য নয়, এটা তোমাকে ধ্বংস করার জন্য কোম্পানি তৈরি করেছে। বাবারে ভাইরা, তখনকার খেলা ছিল আলাদা। তখন খেলাতে মানুষের বুদ্ধি ও জ্ঞান বাড়তো, কমতো না, শরীর চর্চা হইতো।